হ্যালো গাইস, আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো মশালা পনির। ফার্স্টে আমরা পনিরটাকে কেটে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমাদের গোটা জিরে, ধনে, লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে মিক্সিতে পেস্ট করে নিলাম। আমাদের পেস্ট তৈরি। এবার আমরা পনিরে হালকা করে একটু নুন মিক্সড করে নিলাম। নুন মিক্সড করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে যেই তেলটা গরম হয়ে যাবে, এবার আমাদের পনিরটাকে আমরা হালকা করে ভেজে নেব। পনির আমাদের ভাজা হয়ে গেলে, পনিরটা বেশি ভাজবো না, এবার পনিরটাকে আমরা তুলে নিয়ে আমরা পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। এবার আমরা পেঁয়াজ তুলে নিলাম। এবার আমরা আমাদের কেটে রাখা ক্যাপসিকামটা ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, আমরা হালকা করে ভেজে নেব। এবার আমরা সমস্ত ভাজা উপকরণগুলোকে এক করে নিলাম। দিয়ে এখানে আমরা আলু ইউজ করেছি। আলুটাকে হালকা জলে বয়েল করে নিয়েছিলাম, তোমরা চাইলে নাও করে নিতে পারো। তো আমরা আলুটাকে ভেজে খেতেই বেশি পছন্দ করি, তাই আলুটাকে ভেজে নিয়েছিলাম। এবার আমরা কড়াইতে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা এবং হালকা জিরে ফোড়ন দিয়ে আমরা মিক্সড করে নিলাম। দিয়ে মশলাটা যেই হয়ে গেল, তেল ছাড়তে শুরু করলে, এবার আমরা নুন আর চিনি মিক্সড করে দিলাম। চিনি মিক্সড যেই হয়ে গেল, অল্প উষ্ণ জল মিশিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে অল্প হলুদ মিশিয়ে দিলাম। হলুদ মেশানোর পর দেখো রং চলে এসছে। এবার মশলাটাকে কষিয়ে যা সমস্ত আমাদের উপকরণ ছিল, পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু সমস্তটা মিশিয়ে দিলাম। এবার যেই আমাদের মিক্সড হয়ে গেল, অল্প করে গরম জল মিশিয়ে দিয়ে আমরা ভালো করে পনির মশলাটাকে কষিয়ে নেব। যেই মশলা পনিরটা একটু কষা কষা হয়ে যাবে, আবার একটু গরম জল মিশিয়ে এটাকে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নামানোর আগে আমরা গরম মশলার গুঁড়ো মিশিয়ে দিলাম। আমার কাছে গার্নিশিংয়ের জন্য সাদা তিল ছিল, তো আমি গার্নিশিংয়ের জন্য সাদা তিল ইউজ করেছি। তোমরা চাইলে ধনেপাতা ইউজ করতে পারো, আরও অন্যান্য তোমাদের যেগুলো ইচ্ছে হয় সেগুলো ইউজ করতে পারো। আমার কাছে এটাই ছিল।